হ্যালো, আবার চলে এলাম একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে বলতে। এই টপিকটা নিয়ে বলতে গেলেই আমার আগে হাসি পেয়ে যাচ্ছে। মানে এটা খুব কমন প্রবলেম। তো টপিকটা হচ্ছে বছরে এই একবার এই পুজোর সময় জিমে খুব ভিড় হবেই। এক মাস আগে মানে আমি দেখলে পরেই হেসে ফেলি ব্যাপারটা। কয়েক বছর ধরে দেখছি এটা একটা ট্রেন্ড এসছে। সারা বছর তাদের খুঁজে পাওয়া যাবে না। তাদের ধারণা এই পুজোর আগে এই এক মাস তেরে জিম করলে এমন বডি বানিয়ে নেব, দেখবার মতো সে বডি হবে। করে পুজোতে বেরোবো, হাত কাটা একটা গেঞ্জি পরে নেবো, টাইট জিন্স পরে নেবো। এটা একটা মানে একটা ট্রেন্ড চলে এসছে আর কি, ইয়াং জেনারেশনের মধ্যে, ছেলে মেয়ে বোথ আর কি। মানে পুজো এক্সপায়ার, তারাও এক্সপায়ার, তাদের আর খুঁজে পাওয়া যায় না। একটা কথা বলি, তাদের বলছি যারা এই হুজুগে চলো, এই সাবজেক্টটা খুব সিরিয়াস সাবজেক্ট। এটা একটা সাবজেক্ট, কিন্তু হেলা ফেলা জিনিস নয়। করলে মন দিয়ে করো, ডেডিকেটেডলি করো, নইলে ছেড়ে দাও। সবার জন্য এটা নয়, কিন্তু এটা রেজাল্ট সুদূর প্রসারী একদম। এটা যে করে সেই জানে সে কী রেজাল্ট পায়। এটা পেশেন্স এবং ডেডিকেশনের জায়গা, এটা ছ্যাবলামো করার জায়গা নয়। যে দুদিনে একটু ঢুকলাম, একটু প্র্যাকটিস করলাম, পুজো হয়ে গেল আমার বডি হয়ে গেছে, দারুণ হয়েছে, হয়ে গেল, সে বডি আবার গায়েব হয়ে গেল দুদিন পর। ওরকম করে তো লাভ নেই। একটা সুন্দর চেহারা, একটা বডি তৈরি করতে গেলে পেশেন্স আর ডেডিকেশনের দরকার হয়, একদিনে হয় না। একটা বডি দাঁড় করাতে গেলে ডেডিকেটেডলি খাটলে 5 বছর, 5 থেকে 6 বছর লেগে যায়। তারপরে একটা স্ট্রাকচার তৈরি হয়, তারপর একটা বডি দাঁড়ায়। যারা এত সোজা মনে করছো, এত সোজা নয়। সারা বছর ধরে ঠিক টাইমে ডেডিকেটেডলি উইথ পেশেন্স করতে পারলে তবেই সে রেজাল্ট পাবে। ওই পুজোর আগে এক মাস জিমে দৌড়াদৌড়ি করে কিচ্ছু হবে না, তাতে কিচ্ছু হয় না। আমার অ্যাডভাইস হবে সবার কাছেই, জিনিসটা খুব ভালো। যদি শিখতে পারো, অনেক কিছু শেখার আছে এখান থেকে। যদি শিখতে পারো, করতে পারো, তাহলে বছরের প্রথম থেকে সুন্দরভাবে সারা বছর ডেডিকেটেডলি উইথ পেশেন্স, ধৈর্য নিয়ে আস্তে 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 এগোও, খুব সুন্দর বডি তৈরি হবে। আর এটা হুজুগের জিনিস নয়, পুজোর ছুটির জিনিস নয়, এটা সারা জীবনের জিনিস। এটা সারা জীবনের সঙ্গে থাকে। যে ধরে রাখতে পারে তার থাকে, যে ধরে রাখতে পারে না চলে যায়। জানবে সব কিছু রিকভার করা যায়। পয়সা চলে গেলে পয়সা পাবে, ওয়েলথ চলে গেলে ওয়েলথ পাবে, কিন্তু হেলথ চলে গেলে হেলথ আসে না। হেলথ রিকভার করতে কিন্তু কয়েক জনম লেগে যায়। এই জীবন তো ছেড়ে দাও, এই জীবনে কিছু হলে হেলথ একবার নষ্ট হয়ে গেলে আর রিকভার করা যাবে না। সুতরাং হেলথ নিয়ে ছেলে খেলা করো না, ডেডিকেটেডলি পেশেন্স নিয়ে করো, তাতে আমার মতে খুব ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে? আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও, কেননা এতে আমি একটু এন্থু পাবো, আর কিছু না। ঠিক আছে? আরও ভালো ভালো ভিডিও বানাতে পারো। ওকে?